চলে গেছে। এই 19 তারিখ 19 মে সকাল 9:30 থেকে 11টার মধ্যে এই ঘটনা। জান্নাতে চলে গেছে না? এই আসামি তো বেঁচে আছে, এখন তো দেখে আসলাম। এই আসামি তো দাঁড়িয়ে আছে স্টিল, সে নিজেরাই নিজে শুনছে। আমি জানি না তার কেমন লাগছে, কিন্তু আমি মনে করি এদেরকে আপনি যত তাড়াতাড়ি রায় কার্যকরের মাধ্যমে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে পারবেন সমাজে, তত তাড়াতাড়ি আমরা মনে করি তত তাড়াতাড়ি আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে এই ধরনের পৈশাচিক আচরণগুলো কমে যাবে। রায় কার্যকর হওয়া জরুরি, বিচার হওয়ার চাইতেও রায় কার্যকর দ্রুত হওয়া জরুরি। এখন এমন একটা অবস্থায় আমরা আছি, রায় কার্যকর করে দেখাইতে না পারলে আপনি সমাজকে ট্যাগল দিতে পারতেছেন না, কোনোভাবে পারতেছেন না। আপনি বিচার করতে পারতেছেন, কিন্তু সমাজকে ট্যাগল দেওয়ার জন্য আপনাকে বিচারের গতি প্রক্রিয়া বেগবান করতে হবে, স্পিডি ম্যানারে করতে হবে। আপু, 4 কর্মদিবসের ভিতরে যে এরকম একটা নজিরবিহীন রায়, এটা কি বাংলাদেশে 4 কর্মদিবস না, আমি যতটুকু জানি পুরো প্রক্রিয়াটা 19 কর্মদিবস না, 19টা দিন, 19 কর্মদিবস তো না, 19 দিন। বাংলাদেশের ইতিহাসে তো এমন কখনো হয় না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমি খুব প্রশংসার সাথে দেখতে পারতাম, কিন্তু আমি দেখবো না। কারণ একটা রামিসা হত্যা দিয়ে তো আপনি দেশকে স্যাটিসফাই করতে পারবেন না। রামিসা যারা খাদিজা আছে, রাইসা আছে, মাইসা আছে, ওদেরগুলো কি হবে? ওদেরগুলো তো 4 দিনে বা 19 দিনে করতে পারতেছেন না, পারতেছেন? তাহলে একটা রায় দেখে একদম চমকপ্রদ করে দিলেন পুরো জাতিকে, আর বাকিগুলো আমার নিজের আমি অ্যাডপ্ট নিছি আমার একটা মেয়েকে, নাম বলছি না, তার এখন ডিএনএ আসতে 7 মাস সময় লাগছে। তার মামলা আমি তো চালাচ্ছি, তো ওই মামলা তো তাড়াতাড়ি হয় না। রামিসারটা আপনি দেখিয়ে দিলেন যে আমরা সরকারে এসে খুব ভালো কাজ করছি, তাই 4 দিনে 5 দিনে শেষ করে দিলেন, কিন্তু বাকিগুলোর প্রক্রিয়া কি হবে? ইন জেনারেলি এটা যাতে স্পিডি হয়, সেজন্য কাজ করতে হবে।